নবীর দেখা আমরা চাই কি চাই না? চাই। মাহফিলে এসে না করে বসে। আজকে যেই মাহফিলের ইন্তজাম করা হয়েছে লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে কিনা বলেন? কার জন্য? যার ব্যাপারে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিচ্ছেন গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিচ্ছেন যেই মজলিসের মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয়, জিকির আজকার করা হয়, দুরূদ শরীফ পড়া হয়, ভালো কাজ করা হয়, ওই জায়গার মধ্যে পাহারাদার দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতারা নিয়োজিত হয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে ওই ফেরেশতাগুলা আল্লাহর তরফ থেকে সাকিনা আমাদের উপরে পৌঁছাইতে থাকেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা যারা মাহফিলের ভিতরে আসলাম সাকিনার ভিতরে পড়লাম, যারা মাহফিলের ভিতরে নাই তাদের অবস্থাটা কি? এজন্য অনেকে আবার চিন্তা ভাবনা করতেছেন মাইকের আওয়াজ যদি সুস্বার একটু ভালো হয় তাহলে হয়তো দেখা যাবে মাহফিলে যাওয়া যায় কিনা। আর যদি সুর তেমন ভালো না হয়, ভিজা ভিজা ভাব হয়, তাহলে না একটু পরে গেলাম। কিন্তু এক একটা ফুলের এক একটা গ্রান, ঠিক কিনা? ইন্তজাম করা হয়েছে, যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন কবুল করেন। আপনাদের আজকের মাহফিলে ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা এবং সুযোগ্য একজন নাতি আপনাদের এই মাহফিলের মধ্যে আসবেন। আমরা খুশি না বেজার? খুশি। আওয়াজে বোঝা যায় পুরা খুশি না? খুশি না বেজার? খুশি। ওলি আল্লাহর পদচরণ যেই জায়গায় হয় ওই জায়গার দাম আছে না নাই? আছে। আছে না নাই? আছে। আপনার আমার এই যে গত 15 তারিখ 17তম ইসালে সব মাহফিলে আমরা অংশগ্রহণ করলাম। আমি প্রথমেই যখন ঢুকলাম, যদিও অপ্রাসঙ্গিক কিছু আলোচনা আমাদের শিক্ষা হবে, যেহেতু চরাশাহ মনোয়ার আলী কবির রহমতুল্লাহ হাফজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল, হয়তো আলোচনাটা শুনলে উপকার হবে। আমার একটা ভাব থাকে কি জানেন, মাহফিলে গেলে সাহেবজাদা যারা রয়েছেন তাদের ঠিক সামনে বসতে পারি। কেন? একটা ভাব ভিতরে, দুনিয়ার দুষ্কৃতিকারী, দুনিয়ার বেহায়া বেসম্পন্ন মানুষ যারা, তারা যদি আপনার শখের একটা বাগান চক্ষু দিয়ে নজর দিয়ে নষ্ট করতে পারে, তার চোখের যদি পাওয়ার হয়ে থাকে, আমার আপনার মাতার ছাতা, আমার আপনার শিরতাজ শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদাদের দিকে নেক নজরে তাকালে কেমন হবে? একটা আওয়াজ দিয়ে বলেন তো। তাদের পাওয়ার কেমন? তাদের নজর, গতদিন শুনেছেন অনেকেই যারা গিয়েছিলেন, তাদের নজরের সামনে বসলে আল্লাহর পক্ষ থেকে একটা লাইট চলে আসে। যদি এই ভাবমূর্তি নিয়ে বসতে পারেন, আশা করা যায় এদের কাছ থেকে একটু ফয়েজ পাওয়া সম্ভব কিনা। তো ওই মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি, সাহেবজাদারা এই মাহফিলে আসবেন, আমরা এই মাহফিলে যোগদান করতে পেরেছি। আমরা আশা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। যদি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই ছোট্ট একটা দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দা যদি যাররা পরিমাণ একটা নেকির কাজ অংশগ্রহণ করে কাল কিয়ামতের ময়দানে ভিডিও সহকারে তার চোখের সামনে তুলে ধরা হবে। বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলে আমরা উপস্থিত হতে পেরে খুশি না বেজার? কাল কিয়ামতের ময়দানে এই দৃশ্যটা যদি দেখিয়ে দিবেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যাররা পরিমাণ নেকির কাজে যদি অংশগ্রহণ করেন কাল কিয়ামতের ময়দানে আমাদের চোখের সামনে তুলে ধরা হবে। আজকে সভাপতিবৃন্দ যারা রয়েছেন, সাহেব কিবলা যারা যারা আসবেন, এই মাহফিলটা যদি আমাদের কাল কিয়ামতের ময়দানে চোখের সামনে তুলে ধরা হয়, তাহলে বলেন তো জান্নাতে যাওয়ার জন্য আর কিছু লাগবে? লাগবে না। এজন্য আমরা ইরাদা করব, ছোট্ট একটা নেকির কাজ ছাড়বো না, ছোট্ট একটা গুনার কাজে যাব না। পারবো তো ইনশাআল্লাহ? এজন্য অন্তরে নবীর প্রেম ভালোবাসা নিয়ে, নবীর প্রেম ভালোবাসা নিয়ে আমরা একটা কাসিদা পড়ব। আর আমার যে সকল ভাই বাবারা এখনো আসেন নাই, মেহেরবানি করে আজকের মাহফিলে আসুন, এই মাহফিলটাকে সুন্দর করে তুলাও আমাদের একটা সহযোগিতা, ঠিক কিনা বলেন? দিও গো দেখা মরণ কালে, হে প্রিয় নবী,
অন্তর আমার হবে শীতল দেখে তোমারি ছবি দিয় গো দেখা মরণ কালে হে প্রিয় নবী তোমায় আমি ভালোবাসি অগণবীজি তোমায় ভালোবেসে আমি হতে চাই না জি তোমায় কেমনে পাবো আমি রাত্র দিন ভাবি অন্তর আমার হবে শীতল দেখে তোমারি ছবি দিয় গো দেখা মরণ কালে হে প্রিয় নবী আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। আজকে সম্মানিত সভাপতি জনাব হাজী ফজলুল হক কবিরি সাবেক মেম্বার চরা, জনাব ফারুক মিয়া কবিরি চরা, আজকের মাহফিলের চরা শাহ মনোয়ার আলী কবির রহমতুল্লাহ জিয়া মাদ্রাসার সম্মানিত প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা সাহেবুল্লাহ ফুলতলি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেবজাদায় ফুলতলি, আজকের মাহফিলের বিশেষ অতিথি শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি হযরত মাওলানা ফারহান আহমদ রেদা চৌধুরী সাহেব ফুলতলি। এছাড়া আজকের মাহফিলের দূর দূরান্ত থেকে মেহমান বৃন্দ আগমন করবেন, তাদের জন্য দোয়া করে নেই আল্লাহ যেন সুস্থ হালতে আমাদের সম্মুখে হাজির করে দেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মুনিব আমাদেরকে দুনিয়ার কোনো রং তামশায় না রেখে জান্নাতি ইমানি নুরানি বাগানে মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্যে শুকরিয়া দান জুড়ে সুরে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলে লাভ হয় না লস হয়? মন থেকে যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, বান্দা যদি আমার নিয়ামত পাইয়া, আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত খাইয়া যদি শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করার বদৌলতে তাকে যেই নিয়ামত দিয়েছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ামতের প্রশস্ততা দান করে দেই। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে ওয়ালাইন কাফারতুম, আমার বান্দা বান্দিরা যদি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে খাওয়ার পরে শুকরিয়া আদায় না করে, আমরা অকৃতজ্ঞ বান্দা আছি না নাই? আল্লাহ এত নিয়ামত দিয়েছেন কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করি? আমরা কি করি? আল্লাহর শুকরিয়া আদায় করি না, আল্লাহর শুকরিয়া আদায় করি না। ওয়ালা ইন কাফারতুম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, যদি আমার বান্দা নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ নিয়ামত তো দেওয়া দূরের কথা, যেই নিয়ামত দিয়েছিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে ওই নিয়ামতগুলো আমি ছিনিয়ে নিয়ে যাব।
আমরা কি চাই যে আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামত থেকে আমরা বঞ্চিত হই? জি না। দিন 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 চোখের পাওয়ার কমে যাচ্ছে। 50, 60, 70 বৎসরের মানুষের নয়, 15, 20, 25 বৎসরের যুবকদের চোখের পাওয়ার কমে যাচ্ছে, চোখে দেখা যায় না। এই যে আমার মুরব্বী অনেক বাবারা রয়েছেন, চোখের মধ্যে গ্লাস নাই, কিন্তু 15, 20, 25 বৎসরের যুবকের চোখের মধ্যে গ্লাস আছে না নাই? আমার বুঝে ধরে না। এক সময় শুনেছি, আমরাও তো দেখেছি, হারিকেন দিয়ে একটা ঘরের মধ্যে যখন হারিকেন জ্বালানো হয়, এই রুমের মধ্যে যতজন মানুষ ছিলেন সবাই রান্না বান্নার কাজ করতে পারতেন, খানা পিনা চলতো কিনা। আমার বুঝে ধরে না, আজকে হারিকেনের পাওয়ার কমে গেল নাকি আমার চোখের পাওয়ার কমে গেল? কি বলেন? হারিকেনের পাওয়ার ঠিকই রয়েছে, কিন্তু আপনার আমার চোখের শুকরিয়া আদায় করি না। চোখকে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামতটাকে নিয়ামত মনে করতাম, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামতকে যদি নিয়ামত মনে করতাম, আল্লাহর ওয়াস্তে যদি আপনি আমি ব্যয় করতাম, বিশ্বাস রাখতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওই চোখগুলা যদি আল্লাহর ওয়াস্তে ব্যয় করতে পারতাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের পাওয়ারটা বাড়িয়ে দিতেন। ঠিক কিনা বলেন? আমাদের দিন দিন কমে যাচ্ছে, কারণটা কি? আল্লাহর দেওয়া সম্পদ কিন্তু আল্লাহর ওয়াস্তে ব্যয় হচ্ছে না। ঠিক কিনা? পাও থেকে নিয়ে মাথা পর্যন্ত, পাও থেকে নিয়ে মাথা পর্যন্ত রব্বুল আলামিন যেই নিয়ামত আমাদেরকে দিয়েছেন, ওই নিয়ামতগুলা কিন্তু আল্লাহর ওয়াস্তে আমরা ব্যয় করি না। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যেই সময়গুলো আমরা ব্যয় করি বালিশের মধ্যে মাথা লাগাইয়া, রাত্রিবেলায় যখন ঘুমের ঘরে যাবেন, বালিশের মধ্যে যখন মাথাটা লাগাইবেন, একবার চিন্তা ভাবনা করবেন, আল্লাহ আমাকে পাও থেকে লইয়া মাথা পর্যন্ত এত সমস্ত নিয়ামতের অধিকারী বানাইলা, আমি আল্লাহর ওয়াস্তে আমার নিয়ামত কোনটাকে ব্যয় করতেছি। যদি একবার চিন্তা করেন, বালিশের সাথে মাথা লাগাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। বান্দারে, তোমাকে আমি আল্লাহ দুইটা চোখ দিয়েছি, দুইটা চোখ দিয়েছি, দুইটা জিহ্বা দিয়েছি। বলেন তো, ঠোঁট নামক নিয়ামত যদি আল্লাহ রাব্বুল আলামিন দান না করতেন, ওই ঠোঁট দিয়ে কিন্তু সুন্দর করে আম্মা বলা যাইত না। যেই মা বাবার মাধ্যমে দুনিয়ার জমিনে আসছেন, আম্মাকে আম্মা বলে ডাকলে মায়ের অন্তরটা ঠান্ডা হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, রে আমার বান্দা বান্দিরা শোনো, তুমি তোমার জনম দুঃখিনী মাকে মা বলে ডাকো, আম্মা বলে ডাকো, আমার কোনো বাধা নাই। তোমার বাবাকে বাবা বলে ডাকো, আমার কোনো বাধা নাই রে বান্দা। কিন্তু রে বান্দা, আমি আল্লাহ তোমার সৃষ্টিকর্তা, আমি আল্লাহ তোমার পালন কর্তা, আমি আল্লাহ তোমার মুনিব, আমি আল্লাহ তোমার মুনিব, তুমি হচ্ছ আমার গোলাম। তোমার মাকে মা বলে ডাকো, আমার কোনো বাধা নাই। তোমার বাবাকে বাবা বলে ডাকো, আমার কোনো বাধা নাই। কিন্তু রে বান্দা, আমি আল্লাহকে যদি তুমি আল্লাহ বলে ডাক দাও, আর যদি আমি আল্লাহকে আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাইতো। বলেন তো, বাবাকে যদি সন্তান আব্বা বলে ডাকে, মহব্বত লাগে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া দিয়েছেন আপনার আমার বাবা এবং সন্তানের মধ্যে, সম্পূর্ণ মায়া আমার আল্লাহর কাছে রেখেছেন। আল্লাহর দেওয়া নিয়ামতটা যদি আল্লাহর ওয়াস্তে যদি আমরা ব্যয় করতে পারি, আশা রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামতের মধ্যে আরো বরকত দিবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আলহামদুলিল্লাহ পড়বেন। কেন? দুনিয়ায় যতদিন থাকবেন ততদিন লাভ। দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে কি আলহামদুলিল্লাহ বলার মতো শক্তি আপনার আমার আর থাকবে? কারণ কোন দিন এই প্রাণ পাখি আপনার আমার বের হয়ে জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া।
ওই সময় আসার আগে কবরের সামানা তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, বান্দারে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত দান করব। হাতের শক্তি, পায়ের শক্তি, সেতে তন্দুরস্তি আমি আল্লাহ দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে একখানা সূরা, 114টা সূরার মধ্যে ছোট্ট একটা সূরা, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। সূরার নামটা কি? সূরাতুল কাউসার। এটা অনেক লম্বা সূরা না? জি হুজুর। সভাপতি সাহেব বলতেছেন জি হয়। এই সূরাতুল কাউসার 114টা সূরার মধ্যে সবচাইতে ছোট্ট সূরা, সবচাইতে ছোট্ট একটা সূরা, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। কাউসার। আরেকটা সূরা, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। আল্লাহ পাক রব্বুল আলামিন 114টা সূরার মধ্যে 112টা সূরায় এক একটা বিষয়ে, একটা সূরায় কয়েকটা বিষয় নিয়ে, কয়েকটা দিক নিয়ে আলোচনা করেছেন। কিন্তু কোরআনুল কারীমে শুধুমাত্র 2টা সূরা, একটা হচ্ছে সূরাতুল কাউসার আর একটা হচ্ছে সূরাতুল ইখলাস। কাউসারের মধ্যে আল্লাহ একটা বিষয় নির্ধারণ করে আলোচনা করেছেন, বর্ণনা করেছেন। আর সূরাতুল ইখলাসে আল্লাহর প্রশংসা, আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। বলি আলহামদুলিল্লাহ। একটা হচ্ছে শানে এলাহি আর একটা হচ্ছে শানে রিসালত। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সূরা ইখলাস হচ্ছে শানে এলাহি, আর সূরাতুল কাউসার হচ্ছে আল্লাহর হাবিবের শানে সূরাতুল কাউসার নাজিল করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীর শান মান আছে না নাই? আছে। আছে না নাই? আছে। অনেকে তো আমরা দেখতেছি জানতে জানতে জানোয়ারে রূপান্তরিত হয়ে যাচ্ছে, ঠিক কিনা? জানতে জানতে কি হয়ে যাচ্ছে? জানোয়ারে রূপান্তরিত হয়ে গেছে। মুআল্লিমুল মালাইকা যিনি ছিল, জানার কিন্তু অভাব ছিল না। অভাব ছিল কার? মানার। অভাবটা কিসের ছিল? জানার অভাব ছিল না, ছিল মানার অভাব। এজন্য জানতে হবে, মানতে হবে। জানলে, না জানলে আপনার উপর জানা ফরজ, জানার পরে আপনার দায়িত্ব হচ্ছে মানা ফরজ। জানার পরে কি? মানা ফরজ। ঠিক। নবীর শানে বেয়াদবি করা যাবে না। নবীর শান মান বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না। ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। নবীর শান বাড়িয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওই শান আমরা বাড়াইলো, আল্লাহর হাবিবের কোনো লস নাই। কমাইলো, আল্লাহর হাবিবের লস নাই। লস হচ্ছে কার? আমরা। আমাদের। কারণ জান্নাতে যেতে হলে নবীর তরিকা ছাড়া, নবীর মহব্বত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়া যাবে না। এজন্য খেয়াল রাখবেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিচ্ছেন, আমি যখন জান্নাতের কাছে যাব, জান্নাতের গেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দায়িত্ব দিয়েছেন গেটটা খোলার জন্য, তাদেরকে গিয়ে যখন আমি বলবো জান্নাতের দরজাটা খুলে দাও, তারা ডাক দিয়ে বলবে এই জান্নাতের দরজা খুলবো, তখন একজনের জন্য অপেক্ষা রয়েছি। ওনার নামটা কি? ওনার নামটা হচ্ছে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, আমি তো শেষ নবী, আখিরি জামানার পয়গম্বর। ফেরেশতা বলবেন, আপনার জন্য অপেক্ষা করেছি যতক্ষণ পর্যন্ত আপনি আপনার উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমাকে অর্ডার দেওয়া হয় নাই, আমাকে নির্দেশ দেওয়া হয় নাই, ততক্ষণ পর্যন্ত আমি দরজা খোলা সম্ভব না। নবী সারা জান্নাতে কি যাওয়া যাবে? নবী সারা জান্নাতে যাওয়া যাবে না। নবীর মহব্বত না লাগাইলে, নবীর মহব্বত না লাগাইলে আল্লাহর মহব্বত পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন,
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আমার বান্দা বান্দিরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই আমি আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাই ডাইরেক্ট আমি আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব না তারা যেন আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করে আমার নবীর ইত্তেবা অনুসরণ যদি করতে পারে অনুকরণ যদি করতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত পাওয়া হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর ইত্তেবা নবীর অনুসরণ ছাড়া তাহলে আজকের যে সূরাতুল কাউসার আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি এই সূরাতুল কাউসারে আল্লাহর হাবিবের শান মান বর্ণনা করেছেন আর পাশাপাশি আল্লাহ আমাদেরকে নিয়ামত দেন নিয়ামত দিলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় কিভাবে শুকরিয়া আদায় করবেন কিভাবে আল্লাহর কাছে চাইবেন সেই শিক্ষাটাও আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহ যদি তৌফিক দান করেন এই সূরাতুল ইখলাস অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি যদি খুশি হয়ে থাকেন তাহলে দুনিয়ায় আমাদের কোনো চিন্তা নাই। মোহব্বত নিয়ে একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ মনে বড় ব্যথারে বাই দিলে বড় যন্ত্রণা মনে বড় ব্যথারে বাই দিলে বড় যন্ত্রণা এখন তো দয়াল নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা লানা অন্ধকার কবরের মাঝে তাকবায়রে মন পরিয়া অন্ধকার কবরের মাঝে তাকবায়রে মন পরিয়া যারে যারে কাদবায়রে মন কেনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিআনা মাওলানা আলহামদুলিল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসারের মধ্যে তার হাবিবের শান মান বর্ণনা করেছেন তার একটা 114টা সূরা আল্লাহ নাজিল করেছেন বলেন তো প্রেক্ষাপট আছে না নাই হঠাৎ নাজিল হওয়ার কারণ আছে কিনা নাই আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নামে সূরার নামকরণ করেছেন একটা সূরার নাম দিয়েছেন সূরাতুল আনকাবুত মাকড়সার সূরা একটা সূরার নাম দিয়েছেন সূরাতুন নমল পিপিলিকার সূরা আরেকটা সূরার নাম দিয়েছেন সূরাতুল বাকারা গাভীর নামে একটা সূরার নাম দিয়েছেন এইভাবে বিভিন্ন নামে আল্লাহ সূরার নাম দিয়েছেন বলেন তো নাম দেওয়ার পিছনে একটা কারণ আছে না নাই আছে
অবশ্যই কারণ রয়েছে। আল্লাহ সূরাতুল আসর সময়ের শপথ করে একটা সূরা নাজিল করলেন, সময়ের শপথ বোঝানোর জন্য। আপনার আমার সমাজের মধ্যে তিন ধরনের মানুষ রয়েছে। এক ধরনের মানুষ হচ্ছে মুমিন মুসলমান, ঠিক কিনা? আল্লাহ কোরআনে পাকে সূরাতুল মুমিনুন একটা সূরা নাজিল করেছেন, ঠিক কিনা? ওই সূরার মধ্যে মুমিনের গুণাগুণ বর্ণনা করেছেন। আরেক দল মানুষ রয়েছে সূরাতুল মুনাফিকুন, মুনাফিকদের নামে আল্লাহ সূরা নাজিল করেছেন, ঠিক কিনা? মুনাফিক আছে না নাই? আছে। মুনাফিক এমন একটা দল, মুনাফিক সম্প্রদায়ের মানুষকে চিনা বড় সংকট, চিনা যায় না। ওই দলটা কিন্তু মানুষের কাছে সবসময় ভালো থাকতে চায়। আপনার কাছে গিয়েও ভালো থাকবে, অন্যের কাছে গিয়েও ভালো থাকবে। সেটা হচ্ছে মুনাফিকের আলামত। সবার কাছে ভালো সাজতে চায়। এজন্য আমাদেরকে সবচাইতে, ইসলামের মুসলমানের সবচাইতে ক্ষতিকারক লোক হচ্ছে মুনাফিক। মুনাফিককে ভয় করবেন, মুনাফিক থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। কারণ মুনাফিক আপনার নিচ দিয়ে গাছের গোড়াটা কেটে দিবে, উপর দিয়ে পানি ঢালবে। ঠিক ঠিক। আল্লাহ সূরাতুল মুনাফিকুনে মুনাফিকদের আচার ব্যবহার চিনার বর্ণনা দিয়েছেন। আরেকটা সূরা সূরাতুল কাফিরুন, কাফিরদের নামে আল্লাহ সূরা নামকরণ করেছেন। এটা কাফির, ইসলামের এত বেশি শত্রুতা, এত বেশি দুশ্মনী কাফির আমরা বলি। আল্লাহ যেন আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করিয়ে দেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর দেওয়া সবচাইতে বড় নিয়ামত, আল্লাহর কাছে আমরা সব সময় প্রার্থনা করি। আল্লাহ বলেন আমার হাবিবকে আমি এই সূরাতুল কাউসার দান করেছি আল্লাহর হাবিবের সান্ত্বনা দেওয়ার জন্য, আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য রহমত দিয়েছি, বরকত দিয়েছি, নিয়ামত দিয়ে মালামাল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ জানিয়ে দিচ্ছেন ইন্না আতাইনাকাল কাউসার, আমি আমার হাবিবকে কাউসার দিয়েছি। কাউসারের কয়েকটা অর্থ রয়েছে, তবে গ্রহণযোগ্য উল্লেখযোগ্য একটা মতামত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যত সব নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের নির্যাস হচ্ছে কাউসার। অর্থাৎ কাউসার কিছু সংখ্যক গণনা করা যায়। কাউসার কাসিরুন, বলেন তো যদি আমাদের এই মাহফিলের মধ্যে আজকে যত সংখ্যক মানুষ রয়েছেন আমরা ধারণা করতে পারি আনুমানিক 100, 200, 500, 1000, 5000, কি বলেন আপনারা? গতদিন 15তম ইসারে সব, 15 জানুয়ারি ইসারে সব মাফ না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাউসার নাজিল করে একথা বুঝিয়ে দিতে চাচ্ছেন যে আমি আল্লাহ আমার হাবিবের উপরে এতটুকু রহমত দিয়েছি, এতটুকু নিয়ামত দিয়েছি, যদি আমরা গণনা শেষ করতে পারবো না। শুরু করতে পারবো কিন্তু শেষ করা সম্ভব না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা তুমি একটু আকাশের দিকে তাকাও, তারকাগুলা দেখো তো কতটা তারকা আসমানের মধ্যে রয়েছে। তিনি গণনা শুরু করে দিলেন। গনতে 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 এক পর্যায়ে গিয়ে বললেন, গণনা কি শেষ? তখন আল্লাহর হাবিবকে জানালেন, ওগো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আপনি আমাকে বললেন আমি আসমানের তারকা গণার জন্য একটা সাইড থেকে তারকা রাজি গণনা শুরু করে দিয়েছি, এক পাশ থেকে আরেক পাশে আসার আগেই আমি প্রথমগুলা ভুলে গেছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, রে আয়েশা তুমি গণনা শুরু করে দিয়েছো, তুমি কেন কিয়ামতের আগ পর্যন্ত যদি কেউ গণনা শুরু করে দেয় গণনা কিন্তু শেষ করতে পারবে না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আল্লাহর হাবিব যদি এমনি হয় তাহলে আগে বললেই তো আমাকে পারতেন, আমি এত পেরেশানি করা লাগতো না। তাহলে কাউসার মানে কি? কাউসার তো আল্লাহ দিয়েছেন একটা নিয়ামত, কিন্তু আল্লাহ যত সব নিয়ামত দিয়েছেন সবটার সার নির্যাস হচ্ছে, সার সংক্ষেপ হচ্ছে আল্লাহ এত সংখ্যক নিয়ামত দিয়েছেন, আল্লাহর হাবিবকে দিয়ে সান্ত্বনা দিচ্ছেন। কেন সান্ত্বনা দিচ্ছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদল কাফির মুশরিকেরা কুৎসা রটনা করেছিল, নবীকে নিয়ে হিংসা বিদ্বেষ করে খারাপ মন্তব্য দিয়েছিল। বলেন তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সন্তান দিয়েছিলেন, তার মধ্যে ছেলে সন্তান দিয়েছিলেন, আবার ছেলে সন্তানকে আল্লাহর রহমতে বিদায় দিয়ে দিচ্ছেন, ঠিক কিনা বলেন? তখন যেই সংখ্যক কাফির মুশরিকেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিরোধিতা করত, যেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিবের কাছ থেকে সন্তানগুলাকে নিয়ে নিলেন, তখন তারা ঠাট্টা মস্কারি, চায়ের দোকানে বিভিন্ন জায়গায় সমাবেশে বসে টিটকারি মস্কারি শুরু করে দিল। নবী তো এখন আর তো ওয়ারিসান থাকবে না, নবীর বংশধর আর কেউ থাকবে না, উনাকে দেখনেওয়ালা আর কেউ থাকবে না, উনি নতুন একটা ইসলামে উৎপাত করিয়েছেন। তারা ছিল, কেউ ছিল
দুই খোদায় বিশ্বাসী, কেউ ছিল বহু খোদায় বিশ্বাসী, ঠিক কিনা বলেন? তো আল্লাহর হাবিব এক খোদার দাওয়াত দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে নবুয়ত প্রাপ্তির পরে যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তাদের ভিতরে জ্বালা পয়দা হয়ে গেছে। তারা কিন্তু ভালোবাসে নাই আমরা যেই খোদায় বিশ্বাসী, আমরা যেই মাবুদের গোলামি করি, আমরা যার উপাসনা করি, কিন্তু মুহাম্মদ নামে একজন মানুষ আসলো, উনি একজন খোদার দাওয়াত দিচ্ছেন না, না মেনে নেওয়া যায় না। তারা যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে বলল, এই যে সন্তান, তাদের সময় একটা রেওয়াজ ছিল, যদি মেয়ে থাকতো আর ছেলে কারো না থাকতো, তাদের ভাষা মতে বলতো ওই মানুষটাকে আটকুরা। কি বলতো? আটকুরা। যাদের ছেলে থাকতো না তাদেরকে বলতেন আটকুরা। বলেন তো, আল্লাহ তো আল্লাহর হাবিবকে ছেলে সন্তান দিয়েছিলেন, ঠিক কিনা? তাহলে তাদের কথা মতো তো আল্লাহর হাবিবকে আটকুরা বলা যায়? কারণ যাদের ছেলে সন্তান নাই তাদের সময়ে তারা বলতো তারা আটকুরা, কিন্তু আল্লাহর হাবিবকে তো ছেলে সন্তান দিয়েছিলেন, তাহলে তাদের মতেও তো আল্লাহর হাবিব আটকুরা নয়। কিন্তু বলল কেন? দেখবেন আমাদের সমাজে আমরা একদল মানুষ রয়েছি প্রতিহিংসা বিদ্বেষে। আপনার ছেলে, আপনি যদি গরিব হয়ে থাকেন আর আপনার সন্তানটাকে যদি আপনি ভালো মানুষ করার জন্য এই মাদ্রাসায় দিয়ে দেন, আর আপনার সন্তানটা যদি হিফজ শেষ সম্পন্ন করে দাখিল পর্যায়ে গিয়ে ভর্তি হয়, পাশের বাড়ির হিংসুক যেই ব্যক্তিরা বলবে আরে না, হয়তো দাখিল পাশ করেছে, তার দ্বারা ভালো কিছু হবে না, আর আলিমে সে ভর্তি হতে পারবে না। বলে তো অনেক আছে না নাই? প্রতিহিংসা কেন বলে? সে যখন আলিমটা পাশ করে নেয়, আরে সে আর ফাজিল পর্যন্ত লেখাপড়া করা সম্ভব না, তার বাবার সম্পদ নাই, গরিব অসহায়, সে কীভাবে লেখাপড়ার খরচ বহন করবে? আবার যখন আলিম পাশ করে ফাজিল জামাতে ভর্তি হয়, তখন বলে ফাজিল পাশ করলে চাকরি পাবে না, বেকার, চাকরিকে তো সহজ। অর্থাৎ তার ভিতরে কি? হিংসার আগুন। তার ভিতরে কি? হিংসার আগুন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে তারা অপবাদ দিয়েছিল নবী নির্বংশ, নবী আটকুরা। বলেন তো এই অপবাদ দেওয়ার পরে নবীর ভিতরে কষ্ট লাগছে কিনা? একটা কথা ভাইজান খেয়াল রাখবেন, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ জাতি সৃষ্টি করেছেন সুন্দর অবয়বে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, মানুষ জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর অবয়বে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। সুন্দরভাবে মানুষ জাতিকে তৈরি করেছেন। আল্লাহ আমাদেরকে যেইভাবে দিয়েছেন সেইভাবে শুকরিয়া আদায় করা লাগবে কি লাগবে না? কিন্তু ভাইরা আমার, বাবার আমার, লক্ষ্য করেন আমাদের সমাজের মধ্যে যদি কোনো একটা মানুষ ল্যাংড়া হয়ে থাকে আর সমাজের মানুষ যদি তাকে গালি দিতে দিতে 101টা গালি দেয়, কিন্তু তার কষ্ট লাগবে না। শেষ পর্যায়ে গিয়ে যদি বলে ভাই তুই ল্যাংড়ার ঘরের ল্যাংড়া, বলেন তো 101টা গালি দেওয়ার পরে যত কষ্ট লাগে নাই, একটা গালি দেওয়ার পরে তার চাইতে বেশি কষ্ট লাগবে কি লাগবে না? কেন? তাকে আল্লাহ দিয়েছেন প্রতিবন্ধী। যেই ব্যক্তির একটা চক্ষু নাই, যদি আপনি তাকে কানা বলে গালি দেন, দুনিয়ার সমস্ত গালি দিলে সে কষ্ট পাবে না, যতটুকু কষ্ট পাবে তাকে কানা বলে ডাক দিলে। যেই ব্যক্তিটা কানে শুনে না, এজন্য দুনিয়ার সমস্ত মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে, তার সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে যখন নাটকুরা বলে তারা শুরু করে দিল, প্রচার এবং প্রচারণা শুরু করে দিল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মনের মধ্যে একটু দাগ কাটলো, কষ্ট লাগলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ গো, এই সমস্ত লোকেরা আমাকে আটকুরা বলতেছে, বলেন তো আল্লাহর নবীকে কষ্ট দেয় এমন মানুষ আছে না নাই? আছে না নাই? আমাদের দেশে এমন মানুষ নাই যে এমন ভাষা মুখ থেকে বের করে দেয়, কথাগুলো এমন কিছু কথা আমার আপনার জবান দিয়ে বের হয় যে এই কথার দ্বারা নবীর সাথে অপমান করা হয়ে যায়, নবীকে অপমান করা হয়ে যায়, এমন ভাষা ব্যবহার করে কিনা?
যদি আমাদের সম্মুখে এইভাবে কোনো খারাপ ব্যবহার করে, তাহলে আমরা প্রতিবাদ করতে প্রস্তুত আছি না নাই? রাজি আছেন তো ইনশাল্লাহ? আছেন তো ইনশাল্লাহ? মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রসুলের জুড়ে মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননাকারীরা রক্ষা পাবে না। ঠিক কিনা? দিন দিন যত সব মানুষ আল্লাহ নবীর সাথে বেয়াদবি করেছে, আলিম উলামাদের সাথে বেয়াদবি করেছে, তারা এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় উপযুক্ত শাস্তি পেয়েছে কিনা বলেন? এজন্য বাহাদুরি বেশি দিন নয়। নবীর সাথে আলিম উলামাদের সাথে বেয়াদবি করলে সহ্য করতে পারে না কে? আল্লাহ আয়াত নাজিল করে নবীকে সান্ত্বনা দিচ্ছেন। আসুন সবাই একটু পড়ে নেই। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ অবমাননাকারীরা রক্ষা পাবে না। অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রসুলের। বাংলার সব মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকেরা পালাতে হবে। ঠিক কিনা? সব যদি আমরা সোচ্চার ভূমিকা পালন করি, আপনার সম্মুখে কথা বলতে ভয় লাগবে কিনা? বাংলার সব মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকেরা পালাতে হবে, নইলে মোরা করব তাদের কবর রচনা, নইলে মোরা করব তাদের কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রসুলের। নূর নবীজির উম্মতের আলো হাতে শমশীর, খতম কর আবু জেহেলের নাতিপুতি সাগরীর। নূর নবীজির উম্মতের আলো হাতে শমশীর, খতম কর আবু জেহেলের নাতিপুতি সাগরীর। নাস্তিকেদের আস্তানাতে আগুন জ্বালাও না, নাস্তিকেদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননাকারীরা রক্ষা পাবে না। অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রসুলের। আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরাতুল কাউসার নাজিল করলেন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, নবীকে যারা আটকুরা বলল, নবীকে যারা নির্বংশ বলল, সন্তান দুনিয়ার থেকে ছেড়ে সন্তান বিদায় নেওয়ার পরে সাথে সাথে তারা বলেন তো হিংসায় বলে কি বলে নাই? হিংসায় বলেছে। কারণ আপনি যদি একটা ভালো কাজ করেন, আল্লাহর ওলি রইসুল কুররা ওয়াল মুফাসসিরিন উস্তাজুল মুহাদ্দিসিন শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি যারা মুরিদ হতে যান, যারা ওই মাহফিলে খানকা মাহফিলে যান, আপনাদের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে নসিহত করেন, যখন পর লোকের অন্য লোকের ভালো দেখবেন, আপনার আমার মন খুশি রাখা লাগবে কি লাগবে না? প্রথম নাম্বার নসিহত, তুমি অন্যের ভালো দেখলে খুশি যেন আমরা হই, সেই নসিহত করেন। ঠিক কিনা?
কেন? যে আমাদের শয়তান সবসময় আমাদের পিছু লেগে আছে, আমাদেরকে যেন সবসময় ভালো কাজ থেকে ডাইভার্ট করে খারাপ কাজে সে নিমজ্জিত করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর তরফ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার নাযিল করে দিলেন আর জানিয়ে দিলেন, হাবিব তারা বলেছে আপনাকে নির্বংশ, তারা যেহেতু বলেছে আপনাকে লেজ কাটা, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনাকে নির্বংশ বলেছে, আমার নবী গো আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল কাউসার নাযিল করে দিলাম। প্রথম নম্বরে গো নবী আপনাকে জানিয়ে দেই, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউসার নামক নিয়ামত আপনাকে দান করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি কাউসার নাজিল করে দিলাম। এখন কি করণীয়? আপনি মন ঘাবড়ানোর কোনো কারণ নাই। আপনাকে নিয়ামত দিয়েছি, অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছি। বলেন তো আল্লাহর নবীর উসিলায় আমরাও সেই নিয়ামতের ভাগীদার আছি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দারে কোন নিয়ামতের স্বীকার তোমরা করবারে বান্দা? বান্দা আমি আল্লাহ যে সমস্ত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, নিয়ামত যদি দুনিয়ার সমস্ত গাছ বৃক্ষ তরুলতাকে কলম বানাইয়া, দুনিয়ার সমস্ত নদী নালাকে কালি বানাইয়া যদি লেখা শুরু করে দাও, লেখা শুরু করতে পারবে। কিন্তু আমি আল্লাহর তরফ থেকে যত সব নিয়ামত দান করেছি, ওই নিয়ামত গণনা করে কিন্তু শেষ করা সম্ভব হবে না। এজন্য খেয়াল রাখবেন, আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার নাজিল করে আল্লাহর হাবিব বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হাবিব আপনার প্রতি আমি কাউসার নাজিল করলাম, নিয়ামত দিয়েছি, অসংখ্য অগণিত নিয়ামত, আপনি চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের নামে আল্লাহর ওয়াস্তে আপনি সেজদা করেন, নামাজ পড়েন। বলেন সুবহানাল্লাহ। আমরা কি নামাজ পড়ি বলেন? সব লোক তো যদি মসজিদে ইমাম সাহেবকে জিজ্ঞেস করা হয়, ইমাম সাহেব আজকে ফজরের জামাতে আপনি কয়জন মুসল্লি পেয়েছেন? আপনি সাক্ষী দেওয়া লাগবে না, ইমাম সাহেব সাক্ষী দিবেন যে আমার মহল্লার মধ্যে 200, 300, 400 ঘর রয়েছে, কিন্তু আসলে 2, 4 জন, 5 জন, 7 জন, 10 জন ব্যতীত আর কোনো মুসল্লি মসজিদে নাই। কেন? আপনি তো নামাজ পড়তে হবে, কারণ নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আমরা বেহেশতে যেতে চাই কি চাই না? চাই কি চাই না? এই হচ্ছে রজব মাস, এই মাসের নামটা কি? রজব মাস। এই রজব মাসে আমাদের জন্য উপহার নিয়ে আসছিলেন নামাজ, বেহেশতের চাবি। ঠিক কিনা বলেন? নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব। নামাজ পড়লে যে ব্যক্তি নামাজ পড়বে তার কাছে বেহেশতের চাবি থাকবে, সে কখনো গরিব হতে পারে, দুনিয়ার গরিব হতে পারে। দেখবেন যেই ব্যক্তি যত বেশি হক পথে চলবে সেই ব্যক্তির জন্য দুনিয়ায় কষ্ট আসে না নাই। আর দুনিয়াও সুজনুল মুমিন, আর দুনিয়াও সিজনুল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। মুমিনদের জন্য কি? জেলখানা। আসুন আমরা যে আলোচনায় ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কাউসার দান করলেন, এটা হচ্ছে শানে নুজুল। যেই মুহূর্তে আল্লাহর হাবিবকে আটকুরা বলে গালি দেওয়া, আটকুরা বলে সমালোচনা শুরু করে দিল, নবী নির্বংশ, নবীর আওলাদ ছেলে সন্তান নাই, আর পরবর্তী স্মরণ করেনেওয়ালা কেউ থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার নাজিল করে দিলেন। বলেন তো আমাদের সমাজেও কিছু সংখ্যক মানুষের দেখবেন অন্যায়ের দিকে মানুষ বেশি, ন্যায়ের দিকে মানুষ কম না বেশি? ন্যায়ের পক্ষে মানুষগুলা কম, অন্যায়ের পক্ষে মানুষ বেশি। এই জায়গায় যদি একটা বাস্তব উদাহরণ দেখেন, এই যে মাহফিলের ব্যাপারে প্রথমেই বললাম, গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এই জায়গায় রহমত নাজিল হচ্ছে। আর বাজারে কিসের রহমত নাজিল হয়? এবাদুর রহমান, এবাদুর শয়তান। কার অনুসরণ ওই জায়গায়? ওই জায়গার কার অনুসরণ চলতেছে বলেন তো? তাহলে এর চেয়ে মনে হয় 5 ডবল মানুষ ওই
বাজার হাটে থাকবে, ঠিক কিনা? এজন্য খেয়াল রাখবেন, এই যে হকের পক্ষে যদিও মানুষ কম সংখ্যক মানুষ হয়, কিন্তু খেয়াল রাখবেন এটা স্থায়ী। এটা কি? এটাই অস্থায়ী নয়, এটা স্থায়ী। কারণ আপনি যদি হকের পথে অটল থাকেন, সাহায্য করবে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। আওয়াজ দেন নাই, আওয়াজ দেন। প্রতিবাদ করা লাগবে কি লাগবে না? দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখের ভিতরে নিচে এবং উপরে দাঁত দিয়েছেন, মধ্যখানে জিহ্বা। সারাটা দিন সব সময় মৃত্যুর আগ পর্যন্ত জিহ্বাটা দাঁতের উপকার করে কিনা? দাঁতের উপকার করে কিনা? ভালো ভালো গোশতের খাবার যদি আমার মুরব্বী কোনো বাবা খেয়ে থাকেন, দাঁতের একটা চিপার মধ্যে যখন গোশতের একটা টুকরা ঢুকে যায়, গোশতের একটা টুকরা যখন ঢুকে যায়, বলেন তো জিহ্বা দিয়ে বারবার লাড়া দেন কি দেন না? সাবধান, যদি হঠাৎ করে জিহ্বাটাকে কামড় দিয়ে দেয় বা মুখের ভিতরে যেইভাবে হুশে 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 চলতে চলতে তার জিহ্বাটাকে হেফাজত করে, আপনি চতুর্দিকে দুশ্মনের মধ্যখানে আপনার জীবনটাকে সেইভাবে হেফাজতে রাখতে হবে কিনা? কিন্তু যেহেতু বললাম দুর্নীতি অস্থায়ী আর হক হচ্ছে স্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন যখন হায়াতের জিন্দেগি শেষ করে দিবেন, দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে যাবেন, বিদায় নেওয়ার আগে মুখ থেকে দাঁতগুলা পড়ে কি পড়ে না? মুখের দাঁত পড়ে কিনা? বৃদ্ধ হয়ে গেলে মুখের দাঁতগুলা পড়ে যায়। আজ পর্যন্ত কি শুনেছেন কোনো মানুষের মৃত্যুর আগে জিহ্বা পড়ে গেছে? জিহ্বাটা স্থায়ী। একটা উদাহরণ দিলাম কেন, যে জিহ্বাটা স্থায়ী, আজীবন আপনি উপকার করবেন, কিন্তু দুষ্কৃতী যারা আছে আপনার উপকার স্বীকার করবে না। কারণ আল্লাহর সাথে আমরা নিমক হারামি করি, বান্দার সাথে করবেই। আল্লাহ রাব্বুল আলামিন কৃতজ্ঞ, মানুষ বড় নিমক হারাম, আল্লাহর সাথে নিমক হারামি আমরা করি। আমরা যেই নিমক হারাম বান্দা এবং বান্দিরা আল্লাহর সাথে যারা নিমক হারামি করি, আল্লাহর সাথে যারা নিমক হারামি করি, বান্দার সাথে কি নিমক হারাম একটু কম করবে নাকি? না বেশি? বেশি করবে। এজন্য খেয়াল রাখতে হবে, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ কাউসার নাজিল করে আল্লাহর হাবিবকে জানিয়ে দিচ্ছেন, হাবিব আপনাকে আমি নিয়ামত দিলাম, আপনি নামাজ পড়েন আর শুকরিয়া আদায় করেন। আমরা আওয়াজ দিয়ে পড়ি সুবহানাল্লাহ। এই নিয়ামত কেমন নিয়ামত দিয়েছেন? কেমন নিয়ামত দিয়েছেন? নবী হচ্ছেন আমাদের জন্য জান, নবী হচ্ছেন আমাদের জন্য প্রাণ, ঠিক কিনা বলেন? নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীজির তরিকায় পাবেন আল্লাহরই সন্ধান, আমার মাওলারই সন্ধান, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যতটা জায়গার জন্য রব্বুল আলামিন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে রব্বুল আলামিন যত জায়গার জন্য তিনি রব্বুল আলামিন, ততটা জায়গার জন্য আমার আল্লাহ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে ততটা জায়গার জন্য দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন মালিক রব্বুল আলামিন, ততটা জায়গার জন্য নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা? ঠিক। وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। আল্লাহু আকবার। এর ভিতরে থাকে নবীর মহব্বত, সামনে ভয় না নিয়ে নবীর অনুসরণ করে, নবীর সুন্নত তরিকায় প্রত্যেকটা কাজ যদি আল্লাহর হুকুমে করি, আল্লাহর শুকরিয়া আদায় করে নবীর তরিকায় করি, প্রত্যেকটা কাজে বাধা আসতে পারে, সাহায্য করবেন কে? আল্লাহ। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা
তো মেহেরবান আল্লাহ দয়া করেছেন, মেহেরবানি করেছেন, আমাদেরকে সেই নবীর উম্মত হিসাবে প্রেরণ করেছেন, নবীকে কাউসার দিয়েছেন। ওই কাউসার আমরা চাই কি চাই না? চাই। ওই কাউসারের পানি পান করতে চাই কি চাই না? চাই। তাহলে নবীর মহব্বত লাগবে। নবীর মহব্বতের আলোচনা শুনেন। এই সূরা হচ্ছে শানে রিসালত, নবীর শান মান বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আমার হাবিবের শান মান বাড়িয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞেস করেন, রব্বুল আলামিন কিভাবে আপনার হাবিবের শান এবং মান বাড়িয়ে দিয়েছেন গো আল্লাহ? আল্লাহ কিভাবে আপনার হাবিবের শান এবং মান বাড়িয়ে দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে আমার ফেরেশতারা জিবরাইল শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার জমিনে যত মানুষ আমি আল্লাহর নাম নিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা করে দিলাম, যত জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিবে তত জায়গায় আমার বান্দা বান্দিরা আমার নবী রাহমাতুল লিল আলামিনের নাম নিবে। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ি কাকে খুশির জন্য? আল্লাহ খুশির জন্য। নামাজের মধ্যে আল্লাহর হাবিবকে সালাম দেওয়া আছে না নাই? আছে না নাই? আজান দেই, নামাজের জন্য আহ্বান করি, আজানের মধ্যে নবীর নাম আছে না নাই? বলতে পারেন হুজুর, আজকে আপনাদের আজকের চরশা মনোয়ার আলী কবির রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসায় যখন আসরের আজান হয়, মনে করেন 4টার সময় আজান হয়, গোলা বাজার গিয়ে দেখবেন 4:15 সময় সিলেট আকাশে বাতাসে দুনিয়ার জমিনে যতটা জায়গা আছে সব জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের শান এবং মানের আওয়াজ তুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বাড়িয়ে দিয়েছে শান। দেখেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের ছেলে সন্তান দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিলেন, আল্লাহর হাবিব যখন একটু মনক্ষুণ্ণ, আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিলেন কাউসার নাজিল করে, আর জানিয়ে দিলেন, হাবিব আপনার সন্তানরা হয়তো আপনাকে আব্বা বলে ডাক দিত, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানটা বাড়িয়ে দেওয়ার জন্য, আপনার মর্যাদা বুলন্দ করার জন্য কাউসার দিয়ে দিলাম। সন্তান নিয়েছি আপনার সম্মানটা বাড়িয়ে দেওয়ার জন্য। দুনিয়ার জমিনে আমার যত বান্দা বান্দিরা রয়েছে, মুসলমান বান্দা বান্দিরা, বলেন তো নামের প্রথমে মোহাম্মদ আব্দুল কবির, মোহাম্মদ আব্দুল সালাম, মোহাম্মদ কলিমুল্লাহ, মোহাম্মদ সলিমুল্লাহ আছে না নাই? আছে। মোহাম্মদ আমরা নামের পূর্বে লাগাই কিনা? কেন লাগাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব আপনার তো মর্যাদা বাড়িয়ে দিয়েছি, ওয়া রাফানা লাকা যিকরাক, আপনার মান এবং সম্মান, আপনার মান মর্যাদা আমি আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছি। এমন মান সম্মান বাড়িয়ে দিয়েছি, দুনিয়ার প্রত্যেকটা মানুষে আকাশে বাতাসে সব জায়গার মধ্যে তোমার নাম বিস্তার লাভ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নাম দিয়েছেন হাবিবুল্লাহ। নামটা কি? হাবিব। সবাই কিন্তু কথা বলেন নাই। হাবিবুল্লাহ। আল্লাহর আরেকজন বন্ধু ছিলেন খলিলুল্লাহ। কি? খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, কিন্তু পার্থক্য আছে না নাই? আছে। খলিলুল্লাহ আল্লাহকে ভালোবাসার জন্য আগুনের মধ্যে ছিলেন কিনা? সন্তানকে কুরবানি দেওয়ার ইচ্ছা করেছিলেন কিনা? ঠিক। কি বলেন আপনারা? নিজের সন্তানটাকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। কার খুশির জন্য? কার খুশির জন্য? আল্লাহ খুশির জন্য। এই সন্তানকে জবাই করতে প্রস্তুত, কিন্তু খুশি করা লাগবে কাকে? আল্লাহকে। তিনি হচ্ছেন খলিলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ যার উপাধি দিয়েছেন, খলিলুল্লাহ আল্লাহর মহব্বত পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশির জন্য জবাই করতে চেয়েছেন, কুরবানি দিতে চেয়েছেন আল্লাহর মহব্বত পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মোহব্বতে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। দুনিয়া
আর আকাশে বাতাসের সমস্ত ফেরেশতারা নবীর প্রতি দুরূদ শরীফের শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা নিয়ে আল্লাহর হাবিবের প্রতি দুরূদ শরীফ পড়েন, বলেন সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, আল্লাহকে খুশির জন্য সব কুরবান দিচ্ছেন। আর হাবিবুল্লাহ নবীর মহব্বত ঠিক রাখার জন্য, নবীর জন্য আল্লাহ সহযোগিতা করে, আল্লাহ বন্ধুত্ব স্থাপন করেছেন, বলেন সুবহানাল্লাহ। ওই নবীর ভালোবাসায়, ওই নবীর মহব্বত আমাদের মধ্যে থাকা লাগবে কি লাগবে না? ওই নবীর মহব্বতের আগুন আমাদের ভিতরে জ্বালানো লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, যদি আমাকে মহব্বত করতে চাও, যদি আমাকে ভালোবাসতে চাও, তাহলে নবীর অনুসরণ অনুকরণ করতে হবে। নবীর অনুসরণ অনুকরণ যদি করেন আল্লাহ পাওয়া যাবে। নবী আমরা পাই নাই, সাহাবী পাই নাই, কাকে মহব্বত করবেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলি আল্লাহ আলিম উলামাদেরকে যদি মহব্বত করেন, নবী খুশি না বেজার? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি হিসাবে আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। আজানের সময় দেওয়া হয়েছে আমাকে 7:25 পর্যন্ত, এজন্য বারবার আমি তাকাইতেছি ঘড়ির দিকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন। আমরা হচ্ছি শ্রেষ্ঠ জাতি। আমরা কি? আমরা কি? শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত। আমরা হচ্ছি সৃষ্টির সেরা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবয়বে আমার আল্লাহ মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। অহংকারের সুযোগ নাই। আল্লাহ এত সুন্দর ঘোষণা দিয়েছেন। যদি আপনি একটা ময়ূরকে জিজ্ঞেস করেন, ময়ূর তুমি এত সুন্দর, বাঘ তুমি এত সুন্দর, পাখি তুমি এত সুন্দর, ময়ূর যদি আপনাকে বলে, ময়ূর যদি আপনাকে বলে আমি যে সুন্দর, তার প্রমাণ আমার আল্লাহ কোরআনে দেয় নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। আমাদের কাজ হচ্ছে ভালো কাজে আদেশ দিবেন, অসৎ কাজে নিষেধ প্রদান করবেন। তো ভালো কাজে আদেশ প্রথম নাম্বার কাজ, যে আলোচনার সার সংক্ষেপ বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, ইন্না আতাইনা কাল কাউসার, আমি আমার হাবিবের প্রতি কাউসার নাজিল করেছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ুন আর আল্লাহর শুকরিয়া আদায় করুন। তারপরে কি বললেন? ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে লেজ কাটা নির্বংশ বলতেছে, আমি ঘোষণা করে দিলাম, এই সূরা নাজিল করে দিলাম, তারা নির্বংশ, আপনি নির্বংশ নয়। সুবহানাল্লাহ বলবেন না? যারা লেজ কাটা নির্বংশ আপনাকে বলতেছে, আসলে বাস্তবে তারা নয়, কারণ আপনি এটার মধ্যে নয়। আমি আল্লাহ আপনার শান মান মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছি। যারা বলতেছে তারা হচ্ছে লেজ কাটা, তারা হচ্ছে নির্বংশ। বলেন তো, খারাপ যারা চায়, যার জন্য যে কুয়া করতে পারে, ওই কুয়ার মধ্যে সে নিতে পড়তে হয়, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে ওই সূরা থেকে সংক্ষিপ্ত শিক্ষা হচ্ছে, আমরা আল্লাহর নিয়ামত পেয়েছি, নিয়ামতের শুকরিয়া আদায় করব। শুকরিয়া আদায়ের প্রথম নাম্বার কাজ হচ্ছে বুনিয়াল ইসলাম আলা খামসি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আকিমিস সালাত, নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। নামাজের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আর কি করবেন? আল্লাহর নবীর মহব্বত নিয়ে চলবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ